আসসালামু আলাইকুম বিয়ার, আশা করি সবাই ভালো আছেন। উফ, কমেন্টে একটু জানায়েন কে কেমন আছেন না আছেন। দেশের বাইরে থাকি, অনেক ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয় না আর কি, মানে কথাও হয় না অনেকদিন পর পর হয়। তো বন্ধু বান্ধব যারা আছে কখনো ভিডিও দেখলে কমেন্ট করে জানায়েন যে কেমন আছেন। যাই হোক, আর হচ্ছে আমার বন্ধুদের বলি, ফ্রেন্ডদের বলি যারা আছেন, শুধু একটু ভিডিও একটু শেয়ার করে দেন না, এতটাই করেন না, শেয়ার করেন। আর একটু শেয়ারে আমার অনেক উপকার হয় আর কি, কষ্ট করে শেয়ার করে দিবেন। এটা ইম্পর্টেন্ট কথা বলি, এখানে পাশে একটা ভিডিও দেয়, দেখেন আপনারা। এখানে দেখেন হচ্ছে আপনার একটা গাছ, এখন তো বৃষ্টি বর্ষার মৌসুম। হ্যাঁ, বর্ষার মৌসুম বলতে যেমন আহ, বৃষ্টির সময় দেখবেন যে বিদ্যুৎ চমকায় না, যেটা আমার গ্রাম বাংলায় যেটা বলে ঠাড়া পড়ে। ঠিক আছে, ওই ঠাড়া পড়ে দেখেন একটা গাছ পুরো বাঘ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে মাঝখান থেকে ফাইরা। তো এইসব লোকজন এখানে আইসে এখানে পানি ঢালতেছে না মানত করতেছে এখানে, মানে যাতা অবস্থা একটা কাহিনী। মানুষের শিখ কাকে বলে, মানে অন্ধবিশ্বাস কতটুকু। আমাদের বাংলাদেশের সব গ্রাম অঞ্চলের মানুষগুলা দেখেন, এরা এই ঠাড়া ভরা গাছটারে রেহাই দেয় নাই। ঠাড়া ভরা গাছটারে এখানে আপনার হচ্ছে পানি ঢালতেছে, মানত করতেছে, দোয়াও করে অনেকে, আগরবাতি জ্বালাবে, মোমবাতি জ্বালাবে। মানে কি একটা হ্যাসে, কি একটা অবস্থা বলেন তো। ভাই, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, মানুষ অন্ধবিশ্বাস তাহলে কেমন অন্ধবিশ্বাস থাকতে পারে? একটা গাছ ঠাড়া করে ফাড়া ফেরে গেছে, আপনার ওইটার মধ্যে শেষ মাস কি করতে হবে? বুঝি না, মানুষের সব কর্মকাণ্ড গুলো বুঝি না। এরকম আমার ভিডিও এই মুহূর্তে যারা যারা দেখতেছেন, তাদের মধ্যে অনেক অনেকের আপনার ফ্যামিলির দেখবেন যে মা, বাবা, খালা, খালু, ফুবা, ফুফু, দাদা, দাদি, অনেকে কিন্তু এইসব কাজে জড়িত। কমেন্ট করে জানায়। তো এখানে হচ্ছে ঠাড়া পড়া গাছের এই দেয় নাই। আর আমি কিছুদিন আগে আরেকটা ভিডিও সামনে আসছিল, সেটা কথা বলি। যদি আমি ভিডিওটা কোথাও পাই তাহলে আমি দিয়ে দেবো সাইটে। তো এই ভিডিওটাতে মূলত মানে 1.5 থেকে 2 বছর হবে বাচ্চাটার বয়স, মেবি 2 বছর হবে। এই বাচ্চার সামনে মানে দেখলাম যে ভিডিওতে লম্বা লাইন, মানে মহিলা মানুষের অভাব নাই। ও তো একটা ইন্টারেস্টিং কথা কি জানেন, এইসব মানে সিরিকি কাজের মধ্যে সবচেয়ে যুক্ত থাকে গেলা জানেন মহিলা মানুষ, সবচেয়ে বেশি মহিলা মানুষ। তো এইখানে দেখেন সিরিয়াল ধরে আমি দেখলাম, তো ভিডিও তো দিছি, পাই তাহলে দিয়ে দেবো। যাই হোক, ভিডিওতে দেখলাম লম্বা সিরিয়াল ধরে কয়েকটা লাইন, মানুষের অভাব নাই ভাই, এত মানুষ, সব শুধু মহিলা মানুষ বোরকা পরে। মহিলা মানুষ অভাব নাই। আর বোরকা করার কথা বললাম, আমার বউ মনে করেন যে বোরকাটা খারাপ ভাবে দেখি, তা না। মানে মহিলা মানুষ দাদা দাদির বয়সী, মানে দাদির বয়সী, খালের বয়সী, মানে প্রচুর আসছে হচ্ছে ওই বাচ্চা ছেলেটার কাছে। বাচ্চা ছেলেটারে একজন কুলি নিয়ে মানে দাঁড়িয়ে আছে। আর হচ্ছে সব মহিলা মানুষের হাতে তেলের বোতল, তারপর হচ্ছে পানির বোতল। হ্যাঁ, অনেকে কলসি নিয়ে আসছে। কি করে সামনে নিয়ে যায়, একটু ফু দিয়ে দেয়, ওইটা নিয়ে চলে যায়। ঠিক আছে, এইটুকু একটা বাচ্চা সে বুঝেই বা কি? হম, সাপোজ যদি বুঝতাম যে কোনো হুজুর টাইপের কিছু, মানে মানে হুজুর টুজুর থাকলেও তো ওনারা হচ্ছে ই করে, আপনার কোনো দোয়া কালাম পড়ে তারপর হচ্ছে পানিতে ফু দিয়ে দেয়। ঠিক আছে, এটা অনেকে করে। যাই হোক, ওইটা আলাদা বিষয়। কিন্তু এইখানে বাচ্চাটা বুঝে কি না, কোরআনে কোনো কিছু বুঝে না, কোনো আরবি কিছু বুঝে, কিছুই তো বুঝে না। এ ফু দিতেছে, এটা নিয়ে কি করবে এরা? কি একটা অন্ধবিশ্বাসী, কি একটা জ্বালা বলেন তো এই বর্তমানে অবস্থা, কি একটা কাহিনী। আবার অনেকদিন আগে একটা ঘটনা শুনছিলাম, সেটা হচ্ছে অনেক রিপোর্টও শুনছি, যে কোন জায়গায় কি জানি ন্যাংটা বাবা নাকি বাবা, হ্যাঁ নাকি পানিতে ফু দিলে জ্বর টর ভালো হয়ে যায়। পরবর্তীতে হচ্ছে অনুসন্ধান করে দেখে যে আপনার যে পানিগুলো মানুষের দিত, ওই পানিগুলো হচ্ছে পানিগুলোর ভিতরে হচ্ছে যাদের মানে জ্বর সারতো, ওই পানিগুলোর ভিতরে মানে পরীক্ষা করে দেখে যে পানির মধ্যে হচ্ছে আপনার জ্বরের যে ওষুধটা, জ্বরের যে আমরা যে ওষুধ টষুধ খাই, নাভা টাভা যাই বলেন, ওইসব ওষুধ গুঁড়া করে ওইগুলাকে বলে ও পানিগুলো মিশিয়ে দেয়। এবং মিশানোর পর ওগুলো যখন ভক্তদের দিয়ে দেয় একটু একটু করে, ওরা খেয়ে যখন একটু একটু ভালো হয়, তখন এই ন্যাংটা বাবা এই যে একটা অবস্থা। হ্যাঁ, এলো একটা বর্তমান এরকম মানে ঘটনা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অভাব নাই। আর একটা ভিডিও দেখেন, কোন একটা কি মাজার নেই কি জানি, দেখেন এখানে হচ্ছে মানুষ যে উপরে সেজদে নামাজ পড়তেছে,
সেজদাতে তো পড়ে রয়েছে, মনে হয় কপালে খাল উড়িয়ে ফেলাইবো এরকম একটা অবস্থা। আর হচ্ছে আপনার সেজদা শেষ নাই, দোয়া কালাম পড়তেছে, মুনাজাত করতেছে, কি রেখে কি করতেছে আল্লাহ জানে। আর হচ্ছে অনেক মানুষ আছে কি দেখবেন, অনেক দেখবেন যে বড় বড় মাজারে যাবে, মাজারে গিয়ে হচ্ছে এই কি বলে আপনার মানত করে, এবং মাজারের দান বাক্স গুলো দেখবেন টাকার অভাব নাই, 2 টাকা 10 টাকা 20 টাকা অভাব নাই, সোজা কথা এত টাকা। কিন্তু এদের মাথায় এইটা ঢুকে না যে মাজার গুলা যে দিচ্ছে, এই যে মাজারের টাকাটা দিল, যে মরে রয়েছে এত এগুলা খাইবে না, তাই না? মানে সে কি খাবে এই টাকাগুলা? জীবনেও খাবে না। এই টাকাগুলা জায়গা কার পকেটে? যেসব কমিটির সদস্য আছে এরা মূলত ভাগাভাগি করে নিয়ে যায়। এই বিষয়গুলো এইসব মানুষগুলা জীবনে বুঝে না। মানে এদের, আপনি যদি এদের কাছে কোনো লজিক দেন, এইসব মানুষগুলা যেসব কাজগুলো করে, সেই কাজগুলো করে, এদের কোনো লজিক দিয়ে এদের সামনে কথা বলবেন, টিকতে পারবেন না। জীবনেও টিকতে পারবেন না, কই মানে বইলেই লাভ হবে না, আপনি টিকতেই দিবেন না, সোজা কথা এরকম একটা অবস্থা। তো কার কার ফ্যামিলির লোকজন মূলত হচ্ছে এই কাজেগুলো জড়িত আছে, এবং কার দেখার মতো কোনো ঘটনা থাকলে একটু কমেন্টে জানিয়ে যাবেন। তো ভালো থাকবেন। বৃষ্টি একটু বেশি শুরু হচ্ছে, আকাশে অবস্থা ভালো না। আসসালামু আলাইকুম, অনেক কথা বললাম, ভালো থাকবেন।